নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, লোকে আপনাকে ভালো বলবে আর আপনি খুশি হয়ে যান এবং বদনাম করলে দুঃখ পেয়ে যান। আপনি কি নিজেকে অন্যের হাতের কাঠের পুতুল বানিয়ে ফেলেছেন? আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে জেনে রাখা উচিত। তা হলো, জীবনে কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যে অন্য কেউ আপনার নামে বদনাম করছে বা কুকথা রটিয়ে বেড়াচ্ছে, তখন আপনার করণীয় কী? প্রথমেই যেটা বলতে চাই যে অন্য কেউ আপনার নামে বদনাম করতেই পারে। যখন আপনি কারো স্বার্থের পরিপন্থী হয়ে যাবেন, তখনই সে আপনার বিপক্ষে চলে যাবে। স্বামী স্ত্রীর বিপক্ষে যেতে সময় লাগবে না, এমনকি স্ত্রীর স্বামীর বিপক্ষেও যেতে সময় লাগে না। অতি পরিচিত বন্ধু, এমনকি প্রতিবেশী, আপনার আত্মীয়, এমনকি পরিবারের যে কেউ আপনার বিপক্ষে চলে যেতে পারে এবং শত্রুতে পরিণত হতে পারে। যাদেরকে আপনি কাছের মানুষ বলে মনে করতেন, সেও আপনার থেকে দূরে চলে যেতে পারে। এর মূল কারণ হলো তার স্বার্থে আঘাত লেগেছে। ঠিক যেমন সাপের লেজে পা দিলে ফনা তুলে ধরে, তেমনি অর্থাৎ যার স্বার্থে আঘাত লেগেছে সে কিন্তু ছেড়ে দেবে না। এখন কথা হচ্ছে যে যখন আপনার নামে কেউ বদনাম করছে, আপনার নামে মিথ্যা কথা রটিয়ে সবার সামনে আপনাকে খারাপ করার চেষ্টা করতেই পারে, কেননা আপনি মানুষের মুখে লাগাম টানতে পারবেন না। কারণ বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, যে কেউ যে কারো সম্পর্কে যা খুশি বলতেই পারে। তখন আপনি কি করবেন? আপনি কি বিচলিত হয়ে পড়বেন? ঠিক আপনার নামে যখন চারিদিকে বদনাম ছড়িয়ে পড়বে, তখন আপনি কি করবেন? সেই প্রসঙ্গ নিয়ে আজকের একটি সংক্ষিপ্ত আলোচনা। প্রথমেই ধরে নিতে হবে যে কেউ আপনার নামে যা কিছু বলতে পারে। আপনি যদি অত্যন্ত সরল হয়ে থাকেন, আপনি যদি মনের দিক থেকে সৎ হয়ে থাকেন, আপনাকে সরল ভাবতে পারে, এমনকি বোকা ভাবতে পারে। আবার দেখা যায় অনেকে খুব মিশুকে হন, একটুতেই সবার সাথে মিশে যান বা অন্যকে আপন করতে ভালোবাসেন। এটা ভালো গুণ। একজন অচেনা মানুষকে কিছুক্ষণের মধ্যে নিজের কাছে করে নেন, এটাকে কেউ ছ্যাবলামও বলতে পারেন। আবার এমনও হতে পারে লোকটা খুব মিতভাষী, কম কথা বলেন, এমনকি অহংকারীও বলতে পারেন। আবার দয়ালু ভাব বা কাইন্ডনেস দেখে আপনাকে কেউ বলতেই পারে আপনি ভণ্ড। প্রত্যেকের জীবনে অ্যান্টি মানুষ কিছু না কিছু অবশ্যই আছে। তারা সবসময় মন্দ কথা কয়, আপনার ভুল খুঁজে খুঁজে আপনাকে সবার সামনে বদনাম করতে চায়। প্রকৃতপক্ষে এই বদনাম বা মন্দ কথা শুনে আপনি কিভাবে এগিয়ে যাবেন? আপনি সোজা পথে চলবেন তো আপনাকে বদনাম হতেই হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি সবার চোখে কখনোই ভালো হতে পারবেন না। যারা আপনার অ্যান্টি রয়েছে তারা আপনাকে বদনাম করবেই। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, এমনকি স্বামী বিবেকানন্দের নামেও অনেকে অনেক অপপ্রচার চালিয়েছেন। ঠিক সত্যের পথে বা সরল পথে চলতে গেলে অনেক বাধা আসে। সেই সময় আমাদের করণীয় কী? একটা কথা মাথায় রাখুন, অন্যে কি আপনার নামে বলছে সেই সব কথা নিয়ে যদি আপনি ভাবতে শুরু করেন, তবে আপনি আর সামনে এগোতে পারবেন না। আপনার ওই বদনাম আপনাকে ধীরে ধীরে বেড়াজালে আটকাতে থাকবে। আপনি হীনমন্যতায় ভুগবেন, আপনার কনফিডেন্সের অভাব হবে এবং আপনার আত্মবিশ্বাস হারিয়ে যাবে। অন্য যা বলছে সেই কথায় কান দিলে আপনি সাকসেস হতে পারবেন না। তাই আপনাকে আপনার সোজা পথেই থাকতে হবে। আপনার নামে যা খুশি বলুক না কেন, মন্দ বলুক ভালো বলুক, সেদিকে কান দেবেন না। অন্য কেউ আপনার জীবন নিয়ন্ত্রণ করবে, এটা হতে পারে না। আমরা প্রত্যেকের জীবন নিয়ন্ত্রণ নিজেই করে থাকি। এক্ষেত্রে অন্য কারো হস্তক্ষেপ কখনোই সুফল আনতে পারে না। লোকে আপনার নামে কি ভাবছে সেটা বড় কথা নয়, আপনি আপনাকে নিয়ে কি ভাবছেন সেটাই আসল কথা। সত্যি যদি আপনার কোনো অবগুণের কারণে আপনার নামে বদনাম করছে, তবে সেই অবগুণগুলো নিয়ে আত্মবিশ্লেষণ করতে হবে। সেই অবগুণ কীভাবে দূর করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। আপনার যদি কোনো কুঅভ্যাস বা কুআচরণের কারণে বদনাম রয়েছে, তবে সেটাকে খুঁজে নিয়ে নিজেকে শোধরাতে হবে। যে নিজের ভুল দেখতে চায় না, যে নিজের দোষগুলোকে কখনোই দোষ মনে করে না, তবে তার থেকে পতিত আর কেউ নেই। তাই অন্যে কি বলছে সেই কথায় কান না দিয়ে নিজের ভুলগুলিকে শুধরে নিয়ে আপনি আপনার পথে চলবেন। ওরা ওদের মতো বলে যাক, ঠিক একদিন থেমে যাবে। শুধু সেই বদনামগুলোকে প্রশ্রয় দেবেন না,
পাত্তা দেবেন না। দেখবেন কত বলবে, ঠিক একদিন চুপ হয়ে যাবে। যেমন মহান দার্শনিক সক্রেটিসের কথা মনে আছে? ইতিহাস সাক্ষী আছে, যতদিন পৃথিবী থাকবে ততদিন সক্রেটিসকে মানুষ মনে রাখবে। কিন্তু সেই সক্রেটিসকে রাজা কি বলেছিল? যে ভণ্ড। এমনকি তার স্ত্রীও তার নামে বদনাম রটিয়েছে। কিন্তু সক্রেটিস তার নিজের পথে অবিচল ছিলেন। তাই লোকের কথায় কান না দিয়ে নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে আত্মবিশ্লেষণ করুন। আপনার যদি সত্যিই ভুল থাকে, সেই ভুলগুলোকে খুঁজে নিয়ে সংশোধন করার চেষ্টা করুন। যে ভুল একবার হয়েছে, সে ভুল যেন দ্বিতীয়বার না হয়। এমনভাবে চলতে চলতে কিন্তু ঠিক একদিন সমস্যাগুলোর সঠিক পথ খুঁজে পাবেন। কথায় বলে কুকুর ভুগতেই থাকে আর হাতি চলতেই থাকে। তাই নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে বদনামের কোনো সুযোগ নেই। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই ও জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাই। আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ। দেখো নিকো তুমি আমার চোখের পানি, আমার গানে তোমাকে কাছে টানি। আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব।